আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার সকালের নাস্তা। তো প্রতিদিন তো পরোটা খাই, চা খাই, আজকে একটু খুদের ভাত খাবো, সাথে আছে শুটকি ভর্তা। এটা হচ্ছে চাপা শুটকি ভর্তা। এটা আমার একটা আন্টি আমার মাকে শিখিয়েছে, যশোরের একটা আন্টি। তো তারপর থেকে আমরা এই ভর্তাটা আমার মা আমাদেরকে বানিয়ে দেয় আর আমরা খুব মজা করে এই ভর্তাটা খাই। তো এর জন্য ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি এই ভর্তার রেসিপিটা। তো এটার জন্য ফার্স্টে নিয়ে নিতে হবে হচ্ছে বেশি করে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, সাথে আছে শুটকি। তো ফার্স্টে আমি চুলায় পানি বসিয়ে দিব, পরিমাণ মতন কিছু পানি দিব। পানি দিয়ে এক এক করে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন দিয়ে দিব। সবগুলো পেঁয়াজ রসুন আমি দিয়ে দিচ্ছি, দেখেন। তারপর আমি দিয়ে দিব হচ্ছে শুটকি। শুটকি দুইটা দিয়ে দিব, যেহেতু আমরা বাচ্চা খাবে না, শুধু আমরা খাবো, এর জন্য আমি অল্প করেই বানিয়েছি আপনাদের দেখানোর জন্য। তারপর আমি কিছু পানি দিয়ে দিব, পানি দিয়ে পর আমি এটা ঢেকে দিব। এটা সরা দিয়ে আমি এটা ঢেকে দিব। তো কিছুক্ষণ পরে আবার দেখেন আমি সরাটা উঠিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিব, যাতে দেখেন আমার পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। তো ওই পানিটা ভালোভাবে শুকায় গেলেই ভর্তাটা হয়ে যায় আর কি। একটু হাতে ম্যাশ করে নিতে হয়। তো সেই ক্লিপটা আমি আর নিতে পারিনি, তো শুধু আপনাদের সাথে এটাই শেয়ার করছি। শুধু হাতে একটু ম্যাশ করে নেবেন, তাহলেই হবে, পাটা লাগবে না, শুধু হাতে। তো এই দেখেন আমার কিন্তু ভর্তা হয়ে গেছে। তারপর আমি একটু লবণ দিয়ে দিব, লবণ দিয়ে নাড়াচাড়া করে নেব। আবার আমি একটু ঢেকে দিব। তো এই দেখেন আমার ভর্তার ফাইনাল লুক, দেখতে অনেক সুন্দর। আপনারা সবাই বাসায় ট্রাই করবেন এই ভর্তাটা, খেয়ে বলবেন কেমন হয়েছে, আমাকে কমেন্ট করে জানাবেন। কিন্তু ভর্তাটা আপনারা সবাই চেষ্টা করেন এটা বানানোর জন্য। আর পাশের চুলায় আমি বসিয়ে দিয়েছিলাম হচ্ছে খুদের ভাত। পাশের রুমের এক আপা আমাদেরকে খুদ দিয়েছিল, দেশের থেকে আনা। তো সেটাই আমরা মুসুরি ডাল দিয়ে রান্না করে নিয়েছি খুদের ভাত। এটা আমরা ভর্তার সাথে খাই আর কি, খুবই টেস্টি লাগে, খুব ভাল লাগে এটা। কে কে পছন্দ করেন খুদের ভাত আর ভর্তা আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম। তো সময় স্বল্পতার কারণে আমি আপনাদের সাথে খুদের ভাতটা শেয়ার করতে পারিনি, আরেক দিন আপনাদের সাথে শেয়ার করবো। এই দেখুন আমার খুদের ভাত কিন্তু হয়ে গেছে।